আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ৩ শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই মামলা দায়ের করব। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করল কিন্তু তার টাকা দেয় নাই, তার পারিশ্রমিক দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং উঠে দাঁড়াবো। একবার ভেবে দেখুন, যার বিরুদ্ধে আল্লাহই বাদী হয়ে যাবেন, তার কি আর কোনো সাহায্যকারী থাকতে পারে? কতটা ভয়াবহ পরিস্থিতি হবে তাদের। আল্লাহ বলেন, কেউ তাকে কিয়ামতের দিন সাহায্য করতে ছুটে আসবে না। এই জন্য প্রিয় দর্শক, খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না। আবার শ্রমিক ভাইরাও যারা আছেন, আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে, তা না হলে আপনাদের উপার্জন হালাল হবে না। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তার কর্মচারীর কি ঘটেছিল তা নিয়ে। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমরা অনেক ভাইরা মাইক পেলে বড় বড় ভাষণ দেই, যেমন কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, এরকম অনেক বড় বড় বক্তৃতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের অধিকারের কথা শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রাখেন নাই, ওনার ব্যক্তিগত জীবনেও সেগুলো ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়োগ করা ওনার শ্রমিক, ওনার দাস, ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি মন্তব্য করেছেন, আজ সেই কথাই শুনব। প্রিয় দর্শক, সাধারণ কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে না। অনেক মালিক আছে অনেক ভালো, তাদের ব্যাপারে আবার ভালো বলে। সাধারণ কোনো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান, আপনি তার স্ত্রীর কাছ থেকে তথ্য নেন, তার কর্মচারীর কাছ থেকে তথ্য নেন, তার বাড়ির দারোয়ান থেকে তথ্য নেন, তার ঘরের কাজের লোকের কাছ থেকে তথ্য নেন, তার ড্রাইভারের কাছ থেকে তথ্য নেন, তাহলে তার ব্যাপারে আসল সব তথ্য বেরিয়ে আসবে, যারা ২৪ ঘন্টা তার চারপাশ ঘিরে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন হাজার হাজার মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলেন। যারাই দেখা করে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু না কিছু হাদিয়া দেয়। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমার আম্মা জান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসলেন। তখন আমি ছোট্ট আনাস। আমার আম্মা জান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনাকে হাদিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই গরীব যে আমার দেওয়ার মতো আপনার কাছে কোনো কিছুই নেই। আমার সাধ্য নেই যে আমি আপনাকে হাদিয়া দিব। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নেই। তাই আমি আমার নার ছেঁড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান এই আনাসকে আপনার হাতে তুলে দিলাম। আমি আমার কলিজার টুকরা সন্তান আনাসকেই আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আনাসকে আপনি নেন, সে যতদূর পারে আপনার খেদমত করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, সেই দিন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হয়ে গেলাম। কি আর খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসওয়াক এনে দেই, জামা এনে দেই, এই যা। 10 বছর খেদমত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমের মুখে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আচরণ করেছেন সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু এর সাথে। আনাস রাদিয়াল্লাহু বলেন, 10টি বছর আমি আমার প্রিয় নবীর খেদমত করলাম। একদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ে হাত তোলেন নাই। সুবহানাল্লাহ। একদিনের জন্য আমাকে গালি দেন নাই, বকা দেন নাই। একদিনের জন্য আল্লাহর রাসূল বিরক্তির চোখে আমার দিকে তাকান নাই। সুবহানাল্লাহ। মারবেন তো দূরের কথা, কোনোদিন ভ্রু কুঁচকে কিছু বলেন নাই। কোনোদিন এটাও বলেন নাই, আনাস এটা কেন করলে আর ওইটা কেন করো নাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমাদেরকে আমাদের কর্মচারীদের সাথে, আমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কথা বললেন। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাত আসসালাত, অর্থাৎ নামাজ নামাজ। 2 নম্বরে কিছুক্ষণ থেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। এজন্য শ্রমিক মালিকের সম্পর্ক হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্ক। যারা শ্রমিক তাদের দায়িত্ব হচ্ছে মালিকের যে হক সেটা আদায় করা। যত ঘন্টা তারা মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে পরিশ্রম দেওয়ার জন্য পুরোটাই আদায় করবে তারা। আর মালিকের উচিত অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করা,
আমরা যেন এই চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি, আমরা যেন মালিক শ্রমিক সুসম্পর্ক গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহ বলেন, যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, আবার নামাজের সময় হলে মসজিদে চলে আসো। তার মানে হচ্ছে কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। পরিশ্রমে কোনো লজ্জা নেই, লজ্জা হলো অলসতায়।